এই বয়সে এসেও এই ৩৯ বছর এসেও সে যেসব খেলা দেখাচ্ছে মানে এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার। তো ডন কার্লো আনচেলত্তি আপনি কখনোই তাকে ফেলে দিতে পারবেন না। দেখা যাবে যে সে আসলে সবসময় বড় মঞ্চের কোচ, সে হচ্ছে সব ছোট মঞ্চ নিয়ে এত বেশি চিন্তা করে না। কিন্তু ওই যে যখন আর্জেন্টিনা খেলে বোধহয় আর্জেন্টিনার বাকি সবাইকে সাইড করে আমরা বোধহয় লিওনেল মেসিকে নিয়েই কথা বলি। এটা কি সত্যি তার ঘরের মাঠে শেষ ম্যাচ? দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে বা অ্যানালিস্ট হিসেবে আমি তো চাবো যে সে আর একটা ওয়ার্ল্ড কাপ খেলুক, কারণ সে যেসব এই বয়সে এসেও এই ৩৯ বছর এসেও সে যেসব খেলা দেখাচ্ছে মানে এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার। তো এরকম প্লেয়ার আসলে মানে এই বয়সে এরকম টপ লেভেলে পারফর্ম করা হয়তো আগে আমরা আমাদের লেজেন্ডগুলোকে কখনো দেখিনি। তো এরকম তো চাবো যে চলতে থাকুক, আমাদের তো ফ্যান হিসেবে এটাই চাওয়া থাকবে। বাট হ্যাঁ, হয়তো এই ওয়ার্ল্ড কাপই হয়তো শেষ ওয়ার্ল্ড কাপ, এবং আমি বলবো যে যেভাবে করে আসলে টিমটা এবার হয়তো এমন অপোনেন্টের সাথে খেলছে যেটা কিনা হয়তো অনেক বিখ্যাত অপোনেন্ট না, এটা খেলছে আসলে আমি বলবো যে পুরো টিমটাকে একটা কমফোর্টেবল একটা সিচুয়েশনে ফেলার জন্য, যে আসলে ওয়ার্ল্ড কাপের আগে খুব বেশি প্রেশার নিয়ে প্লেয়াররা ইনজুর্ড হবে বা একটা ট্যাকটিক্সের একটা উঠানামা করবে, এটার থেকে যে সাবস্টিটিউট বেঞ্চে যেসব প্লেয়াররা আছে সেসব প্লেয়ারদেরকে যাতে আর কি ভালো করে একটা চান্স দেওয়া হলো এবং তারা একটু কম প্রেশারে খেললো। সো ওই জিনিসটা, কারণ এখন ওয়ার্ল্ড কাপে যেভাবে করে খেলাগুলো হবে এবং যত বড় একটা ওয়ার্ল্ড কাপ, এখানে সাবস্টিটিউট বেঞ্চের একটা বিশাল বড় একটা অবদান থাকবে। সো এই যে আপনি গত ম্যাচে দেখলেন নিকো প্যাজ, যে দেখে ধরা হচ্ছে যে নেক্সট মেসি জায়গাটা আর কি নিবে। তো এইসব প্লেয়ারকে আগে এই লেভেলে একটু খেলাতে হবে, তাহলে হবে কি যে ওয়ার্ল্ড কাপের সাবস্টিটিউট বেঞ্চের হেল্পটা তখন পাবে। মানে লম্বা জার্নি একদম শেষ পর্যন্ত যারা মোমেন্টামটা ধরে রাখতে পারবে তারাই আসলে সেই কাজটাই হয়তো করছে স্ক্যালোনি। আপনার কথাকে যদি ঠিক ধরে নিই তাহলে আবার বলতে হবে ব্রাজিল উল্টো পথে হাঁটছে। তারা আবার শক্ত প্রতিপক্ষ বেছে নিচ্ছে, তারা ক্রোয়েশিয়াকে বেছে নিয়েছে। লাস্ট ম্যাচটা ফ্রান্সের সাথে খেলেছে, ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। মানে ব্রাজিলকে আজকে মনে হয় খুব ভালো খেলছে, কালকে মনে হয় আবার মোমেন্টাম হারিয়ে ফেলেছে। ব্রাজিলের প্রিপারেশন কেমন হলো? হ্যাঁ, মানে আপনি আর্জেন্টিনার সাথে যদি কম্পেয়ার করেন ব্রাজিলের ক্ষেত্রটা একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে আর্জেন্টিনার স্কোয়াডটা মোটামুটি সেট, স্টার্টিং 11 সেট, কিন্তু ব্রাজিল আসছে পুরো নতুন একটা ঘটনা। তারা এখনো বোধহয় জানে না, এখনো আসলে মাপ পরিমাপ করা হচ্ছে। হয়তো দেখবেন যে নেইমার এবার নাই, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় নেইমার ঠিকই থাকবে। তো এই যে স্কোয়াডটাকে ঝালিয়ে নেওয়া একটা টপ লেভেলের টিমের সাথে, এই জন্য ওদের প্ল্যানিং ইজ ডিফারেন্ট। বাট দিন শেষে ডন কার্লো আনচেলত্তি আপনি কখনোই তাকে ফেলে দিতে পারবেন না। দেখা যাবে যে সে আসলে সবসময় বড় মঞ্চের কোচ, সে হচ্ছে সব ছোট মঞ্চ নিয়ে এত বেশি চিন্তা করে না।